নওগাঁর ধামইরহাটে পরিবারের সদস্যদের হাত পা বেঁধে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আব্দুল কুদ্দুস আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। আমাকে মারে ফেলবে ১৫-২০ জন লোক ছিল, দস্যু ধরনের, জানি না তার আগে মুখ বাঁধা সবাই। জানা গেছে সোমবার রাত ১টার দিকে নওগাঁর ধামইরহাট উপজেলা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আব্দুল কুদ্দুস আলীর বাড়িতে প্রবেশ করে একদল ডাকাত। এ সময় তারা বাড়ির মালিকের হাত পা বেঁধে গলায় ছুরি ধরে নগদ ৫ লাখ টাকা ও ৪ আনা ওজনের সোনার চেন লুট করে নিয়ে যায়। ভুক্তভোগী আব্দুল কুদ্দুস জানান, ১৫ থেকে ২০ জনের সেই ডাকাত দলের প্রত্যেকেরই কাপড় দিয়ে মুখ বাঁধা থাকায় তিনি কাউকে চিনতে পারেননি। এ ব্যাপারে মামলা করবেন বলে জানান ভুক্তভোগী। আমার বাবা মা ছিল, আমার ছোট বোন ছিল, আমার বোন জামা ছিল, আমার বোনের ছোট একটা বাচ্চা ছিল। তারা কেউ চিৎকার করেনি? আমার বোনও চিৎকার করছে, আমার বোনকে মারছে। টাকা কোথায় ছিল? টাকা ছাপ বাক্সে ছিল, ছাপ বাক্সে ছিল ৩ লাখ টাকা, আর ওই প্লাস্টিকের ড্রামে হলো চালের ছোট ড্রাম, ওখানে ছিল ২ লক্ষ টাকা। কিসের টাকা? এই ৩ লক্ষ টাকা ছিল, এটা হলো জমি বায়নার টাকা। আর ২ লক্ষ টাকা ওটা আমার অনেক দিনকার টাকা, ওটা আমি ব্যবসা করতাম, ওই টাকা ছিল। আর কোনো কিছু নিয়েছে? আর ৪ আনা সোনা ছিল ডয়ারে, ওইটা নিয়ে চলে গেছে।